আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 13 সৃজনশীল সমস্যার সমাধান। এখানে বলছি একটি সমান্তর দ্বারা প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 7 দ্বারাটি টোয়াইস পি প্লাস 1তম পদ নির্ণয় করো। খ নম্বরে বলছি দ্বারাটি কততম পদ 733। গ নম্বর দ্বারাটি প্রথম 6টি পদের সমষ্টি ও দ্বারাটির 22তম পদের অন্তর নির্ণয় করো। আমরা এটার সমস্যার সমাধান করব। ক নাম্বার বলছে টোয়াইস পি প্লাস 1তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। ক আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো আমাদের nতম পদের সূত্র, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা n পদের সূত্র। তাহলে এখানে আমাদের a হলো প্রথম পদ, d হলো সাধারণ অন্তর, আর n হলো পদ সংখ্যা। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে, এখানে প্রথম পদ a ইকুয়াল টু 5, সাধারণ অন্তর d ইকুয়াল টু 7। nতম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের টোয়াইস পি প্লাস 1তম পদটা কত হবে কি? তাহলে টোয়াইস পি প্লাস 1তম পদ সমান a প্লাস টোয়াইস পি প্লাস 1। এটা n এর পরিবর্তে আমরা এটা লিখলাম, তারপরে হলো মাইনাস 1, এটা হলো সূত্র, ইন্টু ডি। তো এখানে আমাদের 1 1 কাটা যাবে, আমরা এখানে মান বসিয়ে দিই। এর মান হলো 5 প্লাস টোয়াইস পি, ডির মান হলো 7 ইকুয়াল টু 5 প্লাস 14 পি। তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু 14 পি প্লাস 5। এটাই হলো অ্যান্সার। তাহলে এটা হলো আমাদের টোয়াইস পি প্লাস 1তম পদ। এখন আমাদের খ নাম্বার বলছে দ্বারাটি কততম পদ 733। ধরে দ্বারাটি nতম পদ 733। nতম পদটা আমরা 733 ধরে নিলাম। আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো আমাদের nতম পদের সূত্র। এখানে a ইকুয়াল টু 5 এবং d ইকুয়াল টু 7। সাধারণত আমরা আগে লিখছি, আবার তাহলে এখানে আমরা a এবং d এর মান বসাবো। আমরা n এর মান এখান থেকে বের করবো nতম শর্ত মতে। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 733, বা আমাদের মান বসিয়ে দিই 5 প্লাস n মাইনাস 1 ইন্টু 7 ইকুয়াল টু 733 মান বসিয়ে, বা 5 প্লাস 7n মাইনাস 7 ইকুয়াল টু 33, বা 7n মাইনাস 2 ইকুয়াল টু 33, বা 7n ইকুয়াল টু 733 প্লাস 2। এটা ওই সাইডে প্লাস n ইকুয়াল টু 735 ডিভাইডেড বাই 7 দিয়ে, বা তাহলে এখানে আমাদের n ইকুয়াল টু 105। তাহলে এখানে আমাদের খ নাম্বারের অ্যান্সার এখানে হয়ে গেল। অ্যান্সার দ্বারাটির ততম পদ 733। এরপরে আমাদের গ নাম্বার দ্বারাটির প্রথম 6টি পদের সমষ্টি ও দ্বারাটির 22তম পদের অন্তর নির্ণয়। তাহলে আমাদের এখানে যা করতে হবে, দ্বারাটির প্রথম 6 পদের সমষ্টি আমরা নির্ণয় করব।
তারপরে হলো 22তম পদের পদ কত সেটা নির্ণয় করব, তারপরে দুইটা বিয়োগফল নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি। গ নাম্বার, প্রথম 6টি পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 twice a plus n-1 into d। তাহলে এখানে Sn n সংখ্যক পদের সমষ্টি Sn, তাহলে আমাদের যদি 6টি পদের সমষ্টি হয় তাহলে 6 হবে। তাহলে এখানে আমরা মানগুলিকে লিখি। এখানে প্রথম পদ a equal to 5, সাধারণ অন্তর d equal to 7, n equal to 6। সুতরাং a6 equal to 6/2 2 into 5 plus 6 minus 1 into 7 3 10 plus 5 into 7। এখানে 6 এর থেকে 1 গেলে 5 হয়, 5 into 3 10 plus 35 3 into 45 equal to 135। তাহলে 135 হইল 6টি পদের সমষ্টি। এখন আমাদের দ্বারাটার 22তম পদের অন্তর নির্ণয় করতে হবে। আবার n-তম পদ a plus n-1 into d। সুতরাং 22তম পদ সমান 5 plus 22 minus 1 into 7 equal to 5 plus 21 into 7 equal to 5 plus তাহলে আসলো আমাদের 22তম পদের পদ হইল 152, আর আমাদের 6 পদের সমষ্টি আসছে 135। 22তম পদ ও 6টি পদের সমষ্টির অন্তর সমান 152 minus 135 equal to 70। অ্যান্সার 70। ধন্যবাদ বন্ধুরা আজকে ক্লাস উপভোগ করার জন্য।